লোকসভা ভোটের আগে ডিজিপি পদ থেকে রাজীব কুমারকে অপসারণের পর এবার জেলা শাসক বদল কমিশনের। ভোটের আগে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূমের জেলা শাসক বদল এবং সেই সঙ্গে গুজরাট, পাঞ্জাব, ওড়িশাতেও ডিএমএসপি বদলের নির্দেশ নির্বাচন কমিশনের। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, ঠিক কি বদল আনা হলো কমিশনের তরফে? কমিশন থেকে যেটা জানানো হয়েছে কি কয়েকটি রাজ্যের ডিএম ও এসপি কে বদল করা হয়েছে। তার কারণ রয়েছে, প্রথম কারণ যারা নন কাডার আইএএস অফিসার রয়েছেন, যারা জেলা শাসকের পদে, তাদেরকে সরানো হয়েছে এবং কিছু জায়গায় যাদের পরিবারের সদস্য হয়তো ইলেকশনে প্রার্থী হয়েছে বা কোনো পলিটিক্যাল কানেকশন রয়েছে তাদের পরিবারের, তাদেরকেও সরানো হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যে 4 জন ডিএম কে যেটা সরানো হয়েছে সেটা হলো পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং বীরভূম। এই 4 জেলা শাসক এখানে ডিএম আর থাকবেন না, তাদেরকে সরানোর জন্য নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশন এবং রাজ্য সরকারকে কমপ্লাই করার জন্য ইমিডিয়েট এফেক্টে রিপোর্ট জমা দিতে ইলেকশন কমিশনকে বলেছে। এর সঙ্গে সঙ্গে গুজরাট, পাঞ্জাব এবং ওড়িশাতেও কিছু জায়গায় জেলা শাসক এবং এসপিদেরকে ট্রান্সফার করা হয়েছে। কিছু স্টেটে এরম অফিসারদেরকেও ট্রান্সফার করা হয়েছে যাদের পরিবারের কোনো সদস্য বা এরকম লিঙ্ক রয়েছে, যারা ইলেকশনে প্রার্থী হয়েছেন বা কোনো পলিটিক্যাল লিঙ্ক তাদের রয়েছে, সেক্ষেত্রে তাদেরকেও ইলেকশনে ডিউটি থেকে সরিয়ে দিয়েছে ইলেকশন কমিশন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই 4 জেলার ডিএম কে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রাজ্য প্রশাসনকে বলা হয়েছে এটাকে ইমিডিয়েট এফেক্ট দিতে এবং কমপ্লায়েন্স রিপোর্ট ইলেকশন কমিশনকে জমা দিতে। ধন্যবাদ বিজেন্দ্র। গত সপ্তাহে শনিবারই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন এবং শনিবার থেকেই লোকসভা ভোটের আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে যায়। আর তার ঠিক দুদিনের মধ্যেই সোমবার আপনারা জানেন যে রাজীব কুমারকে রাজ্যের ডিজিপি পদ থেকে সরিয়ে দেয় জাতীয় নির্বাচন কমিশন। আর মঙ্গলবার সেই জায়গায় বসানো হয়েছে সঞ্জয় মুখোপাধ্যায়কে। এই ঘটনার পরে টিএমসির নিশানায় জাতীয় নির্বাচন কমিশন এবং কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। এমনকি সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোটের দাবি তোলে তৃণমূল কংগ্রেস। আর তারপরই জেলা শাসক বদল জাতীয় নির্বাচন কমিশনের। 4টি জেলার জেলা শাসক বদল করলো জাতীয় নির্বাচন কমিশন। এই 4টি জেলা হলো পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং বীরভূম। শুধু এ রাজ্যই নয়, গুজরাট, পাঞ্জাব, ওড়িশাতেও ডিএম এসপি বদলের নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। ইলেকশন কমিশনকে যথেচ্ছাচার ভাবে ব্যবহার করছে মোদী সাহেব এবং নানা রকম ভাবে দেখা যাচ্ছে যে যদি কেন্দ্রীয় মন্ত্রী হন সেক্ষেত্রে তাদের ওপর বাধা নিষেধ বা ইলেকশন কমিশন চোখ বন্ধ করে আছেন, তাদের যথেচ্ছাচার চলছে। অন্যদিকে তারা একবার পশ্চিমবঙ্গের ডিজি কে বদল করলেন, করে একজনকে নিলেন, নিয়ে আবার 24 ঘন্টা পরে আবার বদল করলেন। এগুলো সবই চলছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিরোধী দলনেতার কথা শুনে। এবং জাতীয় নির্বাচন কমিশন যে তাদের নিরপেক্ষতা হারিয়েছেন সেই নিয়ে মামলাও চলছে ওই জন্য সুপ্রিম কোর্টে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। তন্ময় বাবু, ডিজিপি পদ থেকে রাজীব কুমারকে অপসারণের পর তৃণমূল সরাসরি জাতীয় নির্বাচন কমিশনকে নিশানা করেছিল। তারা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এমনকি সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোট চেয়েছিলেন। আর এবার জেলা শাসক বদল করলো কমিশন, কি বলবেন? এবং পঞ্চায়েত নির্বাচনের সময় কি ভূমিকা পালন করেছিলেন, কি দায়িত্বে ছিলেন? নির্বাচন কমিশনের উচিত পঞ্চায়েত নির্বাচনের সময় বর্তমানে যারা ডিএম এবং এসপি হিসেবে বিভিন্ন জেলায় কর্মরত আছেন তাদের ভূমিকা খতিয়ে দেখা এবং সেটা খতিয়ে দেখে যদি মনে হয় তাহলে সমস্ত জেলার ডিএম এবং এসপিও বদল করার প্রয়োজন হতে পারে। কারণ এই রাজ্য সরকার কার্যত ডিএম এসপি এদের সকলকেই, কথা বলছি না, সকলে অদক্ষ কথা বলছি না, কিন্তু রাজ্য সরকার যে চাপের মুখে তাদের রাখেন এবং যেভাবে তাদের পরিচালনা করেন তাতে প্রত্যেকেই প্রায় দলদাসের ভূমিকা পালন করতে বাধ্য হয়েছেন। সংবিধানের প্রতি দায়বদ্ধতা ছেড়ে দলের প্রতি দায়বদ্ধতা, যার উজ্জ্বল উদাহরণ হিসাবে প্রসূন বন্দ্যোপাধ্যায় মালদা উত্তরে তৃণমূলের প্রার্থী হয়েছেন এবং প্রকাশ্যে বক্তৃতা করে বলছেন যে নির্বাচন কমিশন বাইরে থাকবে, এই আধা সামরিক বাহিনী বাইরে থাকবে, ভেতরে রাজ্য পুলিশ থাকবে, রাজ্য পুলিশ জানে ভোট কিভাবে করতে হয়।
নির্বাচন কমিশন এই সব বক্তব্য খতিয়ে দেখে ব্যবস্থা নিক, প্রয়োজনে আরো বদল হোক। ধন্যবাদ তন্ময় বাবু। ডিজিপি পদ থেকে রাজীব কুমারকে অপসারণের পর লোকসভা ভোটের আগে এবার জেলা শাসক বদল করলো জাতীয় নির্বাচন কমিশন। ভোটের আগে 4টি জেলার জেলা শাসক বদল করা হলো। এই 4টি জেলা হলো পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং বীরভূম। শুধু এই রাজ্যই নয়, গুজরাট, পাঞ্জাব, ওড়িশাতেও ডিএম এসপি বদলের নির্দেশ নির্বাচন কমিশনের।